নিজেরাই কোশ্চেন করে নিজেরাই অ্যানসার দিতে কোনো প্রয়োজন নেই আমাদের অ্যানসার দেওয়ার, নিজেরাই বুক লিস্ট হয়ে যায়। হ্যালো গাইস, গুড মর্নিং। আবারও সকাল সকাল চলে এসেছি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। কিন্তু এই মুহূর্তে আমাদের মনটা খুবই খারাপ, তার কারণ আমাদের সাথে বাকি যে দুজন সারপ্রাইজ দিতে এসেছিলো দেখেছিলেন আগের ব্লগে, তারা এই মুহূর্তে চলে যাচ্ছে। ওদের আমরা ছাড়তেই প্ল্যাটফর্মে এসেছি। এখন ওরা চলে যাবে 5টা 45-এ ওদের ট্রেন, ওরা বেরিয়ে যাবে। তারপরে আমরা হোটেলে এখন যাব, গিয়ে চেক আউট করবো। প্যাকিং ফ্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে, জাস্ট একটু ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব, দেন আমরা রওনা দেব নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। আর সারাদিন কী কী ঘটছে আমাদের সাথে, আমাদের ফার্স্ট যে জ্যোতির্লিঙ্গ আমরা সেটা যাচ্ছি হচ্ছে এই মুহূর্তে মল্লিকার্জুনে। তো কত দিনে পৌঁছাই, এখান থেকে মোটামুটি 1000 কিলোমিটার আছে। তো 1000 কিলোমিটার আমরা কতদিনে কভার করছি সবটা এই ভিডিওতে থাকবে, সঙ্গে থাকবো। চলে যাচ্ছে ভগবান, আর ভগবানের দূতও চলে যাচ্ছে। ভগবানের বন্ধু ভগবান, ভগবানের বন্ধু ভগবান। নিজেরাই কোশ্চেন করে নিজেরাই অ্যানসার দিতে কোনো প্রয়োজন নেই আমাদের অ্যানসার দেওয়ার, নিজেরাই বুক লিস্ট হয়ে যায়। একদম চলে যাচ্ছে আমার পার্স খুঁজে পাচ্ছি না। এটাই ব্যাপার ছিল। কালকে রাত্রিবেলা কি করতে ব্যাগ গুছিয়েছিলিস? এটাও ক্যামেরা অন করে বলে এই মহিলা। জ্বালাবো তোকেই জ্বালাবো। সকাল সকাল চলে এসছি আমরা পুরী স্টেশন। পুরী স্টেশনে এসে আমরা ভুড়ি বার করে চা যাতা ওদের ট্রেন চলে এসছে আর এখানে হাসছে, এই এক চোখ দেখাচ্ছে। ভগবান, তুমি এর মুখ দেখো ভগবান। পেপসি 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 ঠিক আছে সেটা কি দম আছে। কেন কফি ভালো না বাবা? আমি তো ঢুকতে গিয়ে ভিডিওতে উঠেছে ভগবানের গায়ে হাত তুলেছে। প্যাকিং অলমোস্ট ডান, এবার নিচে যাব। দেন গাড়িতে মেন প্রত্যেক দিনের এই গাড়িতে লাগেজ বাঁধাটা মানে কি যে অসহ্যকর হয়ে যাচ্ছে। আমরা এই 2-3 দিনেই মাথা খারাপ হয়ে গেছে। আধা সময় তো ওখানেই টাইম ওয়েস্ট হয়ে যায়। তো যাই হোক, ওটা তো করতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। বাইকে করে যখন স্কুটি করে যখন এসছি, তখন এই জিনিসটা আমাদের একটা পার্ট এই জার্নিতে। তো চলো আগে ব্যাগ ফ্যাগ প্যাক করি, তারপরে রওনা দিচ্ছি। সাইড ব্যাগ ফাইনালি আমরা রওনা দিয়েছি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই যে পুরীর সমুদ্র লাস্ট টাইমের জন্য।
ঘড়িতে বাজে অলমোস্ট 7:44 আমরা রওনা দিলাম। এবার দেখি কতক্ষণ আজকে গাড়ি চালানো পসিবল হয় আর কোথায় গিয়ে পৌঁছাই, পুরো রাস্তা কি কি ফেস করি। কারণ এখনই আমি দেখছি আকাশ পুরো মেঘলা, বৃষ্টি আজবাজবই করছে। জাস্ট প্যাকিং করতে অনেকটা টাইম লেগে গেল। এবার সিটি থেকে বেরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এক্সপ্রেস ধরে তাড়াতাড়ি বেরোবো। সিটি থেকে বেরিয়ে যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে একটা এত সুন্দর গ্রামের পথ ধরেছি আমরা, ওই ম্যাপেরই দয়াতে আমরা এই পথটা পেলাম। তো প্রথম রাস্তাটা একটুখানি খারাপ ছিল, আসতে অসুবিধা হচ্ছিল, কিন্তু যত রাস্তাটা এগোতে থাকলাম এত সুন্দর অপরূপ সৌন্দর্য। মানে বলে না যে গ্রাম সবসময়ের জন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেস্ট, ঠিক সেই জিনিসটাই আমরা এখন আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। একটুখানি দাঁড়িয়ে গেলাম, মানে সময় কাটাই, তারপরে আবার এগিয়ে যাবো। বাইরে বৃষ্টি নেমে গেছে আবার, তো আমরা ভাবলাম যে ব্রেকফাস্টটা এই সময় সুযোগটা কাজে লাগিয়ে নিই। তার কারণ রেনকোট পরে এই রাস্তাটা দিয়ে খুব বেশি জোরে চালানো যাচ্ছে না, রাস্তাটা বেশ খারাপ। তো খাবার খেতেই ঢুকেছি। আমি নিয়েছি হচ্ছে ইডলি আর আমি নিয়েছি ধোসা। দেখতে বেশ হাই ফাই, কিন্তু চিপ খাবার দাবার রেট অনেক চিপ। কেউ কথা বোঝে না। হ্যাঁ, কেউ কথা বোঝে না ভাই রে ভাই, কি বোঝাবো আমি এদেরকে। এখনো অন্ধ্রপ্রদেশে ঢুকতেই পারলাম না, পুরো সাউথটা কি করে কভার করবো ভগবান। কি যে ওরা ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলে যাচ্ছে, না হিন্দি বলছে ঠিক করে না ইংলিশ বলছে। আরে ভাই, এখন কিছু বলার মত মানে বোঝানোর মতন কিছু বলবে। উফ, তোকে বললো না 3টে ইডলি? আমায় বললো 3 পিস ইডলি দেবে, 4টে। আমার মাথায় আর কাজ করছে না, আমি মনে হয় পাগল হয়ে যাবো। আমাকে মনে হয় করে কথা বলতে হবে। ব্রেকফাস্ট করে বেরোলাম, তাও এই অবস্থা। আবার এখন রেনকোট পরতেই হবে। রেনকোট পরি, চল নিয়ে রেনকোটের ব্যাগটা নে। ফাইনালি NH-16 উঠে গেছি। আমরা তো অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করেছি, ব্রেকফাস্ট করেছি। গাড়িকেও ব্রেকফাস্ট করাটা খুব প্রয়োজন ছিল। তেল একদম শেষের দিকে, মানে রিজার্ভে গাড়ি চলছিল, পেট্রোল পাম্পই পাচ্ছিলাম না। আগে NH-16 উঠে আগে তেল বললাম, দিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি, একটুখানি বৃষ্টি কমেছে, এত বৃষ্টি পড়ছিল বাবা রে বাবা। গাড়িকে পেট্রোল আর এখানে আমাদের লাগেজ খালি খুলে যাচ্ছে। পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, এই লাগেজটাকে খুলতে হয়েছিল। আর একবার যদি আমি লাগেজ খুলে ফেলি, আমার যে কি হচ্ছে মনে পুরো তার কেটে যাচ্ছে। লাগেজ আর বাঁধতেই পারছি না, বাঁধার পিছনেই কত টাইম লাগিয়ে দিচ্ছি। কি সুন্দর পাহাড়, ও কি সুন্দর পাহাড়, ভিউ দারুণ ভিউ। যাই হোক, একটুখানি জলপানি খাই, দেন এগোবো। বাহ, কি দুর্দান্ত লাগছে ওই জায়গাটা। পাহাড়টা মেঘে ঢেকে গেছে, দারুণ লাগছে, দারুণ। দুপুরবেলা লাঞ্চ করবো বলে খুঁজছি, খিদেতে পেট জ্বলে যাচ্ছে। একটা ধাবা নেই, একটা দোকান নেই। কখন থেকে ভাবছি একটা চা খাবো, অ্যাটলিস্ট চা খাবো, সেটা পর্যন্ত জুটলো না। লাস্টে এই দোকানটা, এইরকম একটা দোকান পেয়েছি, এইরকম একটা দোকান পেয়েছি যেখানে পাওয়া গেছে চা পাওয়া গেছে। চাটা বেশ ভালো, আর তার সাথে ছানা পোড়া নিয়েছি, সিঙ্গানা ঘুগনি। এছাড়া আর কিছু জুটলো না, মনে হয় এটাই খেয়ে থাকতে হবে। যা পেটে যাচ্ছে তাই সব খাই। বললাম এদেরকে, এরা যে কি যে কথাই বুঝতে পারছে না। বললাম যে সিঙ্গারাটার সাথে ঘুগনিটা আলাদা করে দিতে, ওরা দুটো একসাথে মিশিয়ে দিয়ে দিবে। ওরা যেমন দেয় তেমনই দিবে। আমরা বারণ করলাম যে ঘুগনিটা আলাদা দাও। ঘুগনিটা তুই খেতে পারতিস, তুই ভালোবাসিস, আমি সিঙ্গারাটা খেতে পারতাম। যাই হোক, এটা আমি ঘুগনিটা ভালোবাসি না। এটা বুঝতে পেরেছে যে সিঙ্গারাটাকে যে বলেছি গরম করে দিতে, সেটা বুঝতে পেরেছে। সৌরভ অ্যান্ড শুভম রেসিডেন্সি, এটাতে আমরা রয়েছি। আর এইটা হচ্ছে ধাবা, এই ধাবাটাতে খেতে হবে।
কি অবস্থা, কেউ কিচ্ছু কথা বোঝে না। কথা কেউ বুঝতে পারে না। বললাম বাটার নান নিয়ে এলো, শুধু নান, ভাত খাওয়ার কোনো রিস্কই নিলাম না। প্লেন রাইস চাইছিলাম, তো প্লেন রাইস নেই। আর ওদের এখানে এই কী বলে নারকো কারি পাতা মিশিয়ে এদের মানে রাইসের খাবারের কোনো মা বাপ নেই, সব টক টক, কোনো রিস্ক নিইনি। প্লেন রাইস, প্লেন বাটার নান নিয়েছি আর চিকেন কষা নিয়েছি। আর আমার রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। দুপুরবেলায় ওই যেন খেলাম, সিঙ্গারা খেলাম। সিঙ্গারা আর ঘুগনি। সিঙ্গারার মধ্যে বললাম ঘুগনিটা না মেশাতে, সেই সিঙ্গারার মধ্যে ঘুগনি মেশালাম। দরকার নেই, যা দিচ্ছে ওটা। কেউ কথা বোঝে না, কেউ কথা বোঝে না। আসলে ব্যাপারটা হচ্ছে টুরিস্ট স্পটে যদি থাকতাম না, তাহলে কিন্তু এত প্রবলেম হতো না। আমরা তো টুরিস্ট স্পটে নেই, হাইওয়েতে আছি, যে কারণে এরা সবাই সব ল্যাঙ্গুয়েজ বোঝে না। ওরা লোকাল ল্যাঙ্গুয়েজেই কথা বলছে, না হিন্দিতে কমফোর্টেবল না ইংলিশে কমফোর্টেবল। চল এখন খা, দুবেলা খাওয়া হয়নি, খেয়ে দে, অনেক কাজ আছে। হ্যাঁ, অসাধারণ শান্ত পরিবেশ। শান্ত তো হবেই, এখন তো গাড়ি চালাচ্ছি না, এখন তো আমরা হোটেলে থাকবো। যখনই সকালবেলা গাড়িটা নিয়ে চালানো শুরু করব তখনই বৃষ্টি, কাকে বলে 2 ঘন্টা করে প্রত্যেকটা দিন নষ্ট হচ্ছে। ভগবান তোর উপর ক্ষেপে আছে। ভগবান তো এমনি যখন কাশি গেছিলাম শুধু বৃষ্টিটাই দিয়েছে, ওই জন্যই কিছু দেয়নি, আশীর্বাদ দেয়নি তো। বলছে তুই আমাকে দেখতে এসছিস তো কাশী বিশ্বনাথকে, এই নে তুই সাপের বিষটা নে। ওই জন্য এই অবস্থা আমার গলাটা, ওই জন্য ওই যে নীলকণ্ঠ হয়েছিল, বিষে আমার গলা গেছে। এত বৃষ্টিতে ভিজেছি, ঠান্ডা গরম এইসব লেগে পুরো ওষুধ খেতে হচ্ছে। ঠিক আছে, চ, আজকে আর বিশেষ কিছু দেখানোর নেই, খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে এখন আমরা যাবো, একটু এডিট ফেডিট করার বাকি আছে, তাই তো? এডিট করবি তো? হ্যাঁ, এডিট করার বাকি আছে, দিয়ে শুয়ে পড়বো। কালকে সকালবেলা আবার যাত্রা শুরু করব। তো আজকের ভিডিওটা থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যেটা বলে থাকি, কথাটা না বড্ড ব্যাঘাত ঘটিয়ে দেয় এই লোকজনরা। ঠিক আছে, হঠাৎ আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের একটা সাপোর্ট আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। চলো বন্ধুরা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।